هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইয়ারফা'ুল্লাহু الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه تكريما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا একটু অনুরোধ করি যেহেতু আমরা শিডিউল পেয়ে গেছি আমরা টাইম মতো ইনশাআল্লাহ আমাদের আলোচক যারা আছেন ওনাদের উঠাবো পিছনে যারা আছেন আমি একটু অনুরোধ করবো আপনারা একটু আগে আসেন খুব জরুরি দরকার একটু আগে আসেন ছাত্ররা যারা বাইরে আছেন আমি অনুরোধ করবো সবাইকে আজকের এই মাহফিলের প্যান্ডেলে এখনই বসার জন্য এরপরে দায়িত্বশীল যারা তাদেরকে ডেকে নেওয়া হবে সবাই চলে আসেন আশেপাশে যারা আছে বাজারে রাস্তাঘাটে আমি এলাকাবাসীদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি আপনারা আজকের এই মাহফিলের আদব রক্ষার্থে এই নিয়ামতকে নিয়ামত মনে করে আমরা সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসি আবহাওয়া খুব বেশি ভালো না আমরা পরিস্থিতির দিকে খেয়াল করে যদি পরিবেশ হয় আমরা আগে ভাগে আমাদের মেহমান আলোচক যারা আছেন দূর থেকে মুসাফির হালাতে আমাদের ওলামাই কেরাম যারা আছেন তাদেরকে উঠাবো ইনশাআল্লাহ খুব মহব্বতের সাথে জবান খুলে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا حبيبنا
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد بشر ليس كالبشر ليس كالحجر بلغ العلا زبان করে সবাই পড়েন كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী উম্মুল কোরা সিদ্দিকিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী মাদ্রাসার বাৎসরিক 2 দিন ব্যাপী সালে সাহাবাস মাহফিল এবং দস্তরবন্দি অনুষ্ঠানের মহতারাম মুকাররম সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হাজার হাজার আলেমের উস্তাদ ঐতিহ্যবাহী উম্মুল কোরা সিদ্দিকিয়া মাদ্রাসার মহতারাম সভাপতি ঐতিহ্যবাহী কুশুলিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার স্বনামধন্য মুদাররিস জনাব হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিল পরিচালনায় যিনি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ঐতিহ্যবাহী দরগাপুর এনডিএস ফাজিল মাদ্রাসার স্বনামধন্য মুদাররিস ঐতিহ্যবাহী মুকুন্দপুর সালিহিয়া দিনিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতারাম মুদীর জনাব হযরত মাওলানা হাফেজ মুফতি মুহাদ্দিস কুতুবউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা গাজী মুহিবুল্লাহ সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত আছেন আজকের আমাদের মাহফিলের বিশেষ মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ অত্র মাদ্রাসার সকল আসাতেজায়ে কেরাম সকল উলামায়ে কেরাম হাফেজে কোরআন মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা স্নেহের কচিকাচারা পর্দানিশিনা মা বোনেরা আমি অতি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আলোচনার শুরুতেই আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবটুকু শুকরিয়া সেই মহান আল্লাহ পাকের জন্য যে রব্বুল আলামিন বিকাল বেলায় বা দুপুর বেলার প্রতিকূল আবহাওয়া সেটাকে আমাদের জন্য আমাদের পক্ষের আবহাওয়া বানিয়ে আজকের এই জান্নাতি পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে বসার কিছু পরকালীন পাথেও কবর জগতের সামান জোগাড় করার নিয়াতে এই মুহূর্তে আল্লাহ পাক জান্নাতি মেহমান করে আল্লাহর মেহমান হয়ে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার এটা আসতে বলেন ভাই খুশি না বেজার একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম বিশ্ব মানবতার নবী আখির জামানার পয়গম্বর মরুভাস্কর মরুদুলাল দুলালে আমিনা শাহি মদিনা উম্মতের কান্ডারে গুনাহগার শাফাআতকারী সকল নবী রাসূলের মাথার তাজ ও মুকুট সকল সৃষ্টির প্রধান আকর্ষণ হায়াতুন নবী জিন্দা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্মানিত হাজিরিন আমার খুব সংক্ষিপ্ত সময় আমি এই সংক্ষিপ্ত সময়ে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি এবং বুখারী মুসলিম শরীফের একখানা সহিহ হাদিস জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছিলেন হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুধু কোরআনের আয়াতের অনুবাদ এবং হাদিসের অনুবাদ আমরা আজকে যেই আয়োজক অর্থাৎ যেই প্রতিষ্ঠান কেন্দ্রিক আমরা ইসালে সব মাহফিলে বসেছি এই প্রতিষ্ঠান এই মার্কাজ এই ঘর আমার নবীজি নিজ জবানে ঘোষণা দিয়েছেন আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর ওয়াল মাদ্রাসাতু বাইতি আর মাদ্রাসা হলো আমি রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার ঘর জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যারা মুমিন আমরা কি নবীকে ভালোবাসি কি বাসি না এটা দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো আমরা আমাদের নবীকে ভালোবাসি কি বাসি না আর আওয়াজ দিয়ে বলে ভালোবাসি কি বাসি না না
আশেপাশে যারা আছেন, আমি ওয়াজ করার জন্য না, শুধুমাত্র একটু বোঝানোর জন্য যে এই মাদ্রাসা কেন্দ্রিক আজকের মাহফিল, এই মাদ্রাসা কেন্দ্রিক আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে আমাদের জন্য। এখন আমরা যদি আল্লাহ রাসূল বলছেন খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা, এই দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জায়গা, সবচাইতে নিকৃষ্ট জায়গা, সবচাইতে পাপের জায়গা, গুনার জায়গা হলো বাজার। কথা বলেন ঠিক না বেঠিক? তা বাজারে যারা থাকে এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ? হ্যাঁ, বাজারে যাওয়া যাবে প্রয়োজন মেটানো শেষ, আপনি চলে আসবেন। কিন্তু আজকের জন্য আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগান, এই ইসালে সওয়াব মাহফিলের মজলিস। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তো গতানুগতিক কোনো মজলিস না। আমরা তো বুঝি কম, দুনিয়ার লাভ বুঝি, এই জন্য 10 টাকা চাউল আনতে যাইয়া লাইন দেয়। দুনিয়ার লাভ বুঝি, 200 টাকার পেট্রোল আনতে যাইয়া রাত 1টাতে দিন 2টা পর্যন্ত লাইনে থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? কত বড় আহাম্মক আমরা! দেখেন, দুনিয়ার জন্য 200 টাকার পেট্রোলের জন্য রাত 1টা থেকে দিন 1টা পর্যন্ত 24-12 ঘন্টা লাইনে দাঁড়ানো যায়। কিন্তু আজকের ইসালে সওয়াব মাহফিল, এত দামি জায়গা, এই জায়গায় আসলে কি 200 টাকার পেট্রোল পাওয়া যাবে? কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে জায়গায়? নবীজি আমার বলেন মাজালিসুল কোরআনি মাজালিসুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, এই দুনিয়ার জমিনে যেখানে যে খালাতে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর হাবিব বলেন মাজালিসুল কোরআনি মাজালিসুল্লাহ। কোরআনের আলোচনার মজলিস, কোরআনের উপদেশের মজলিস, কোরআনের তাফসীরের মজলিস, আল্লাহর জিকিরের মজলিস, যেখানে কোরআন দিয়ে আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে, আল্লাহর নবী বলেন মাজালিসুল কোরআনি মাজালিসুল্লাহ। ওই কোরআনের মজলিসটা সরাসরি আমার আল্লাহ পাকের মজলিস হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আলোচনা হবে মজলিস কোরআনের, কিন্তু এই কোরআনের মজলিসটা কার মজলিস? আল্লাহর নামটা একটু মহব্বত করে জোরে বলেন, কার মজলিস? তা আল্লাহর মজলিসে বসবে যারা আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক নেবে ঠিক? আজকের জন্য ভালো আর মন্দ বিচার করার জন্য কোথাও যাওয়া লাগবে না। যদি আজকের এই মাহফিলে আমরা সময় দিতে পারি, আমরা আল্লাহর প্রিয় বান্দা, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিছু না হোক, 200 টাকার পেট্রোল না হোক, 500 টাকার পেট্রোল না হোক, 10 টাকা দামের চাউল না হোক, কি হবে জানেন? নবীজি আমার বলেন সাহাবীরা আত্তাইবানিল জামবি কামাল্লা জামবালাহু। আল্লাহর হাবিব বলেন যে মজলিসে, কোরআনের মজলিস, জিকিরের মজলিস, দুরুদের মজলিসে বসে আমার কোন বান্দা যদি তওবা করে বাড়িতে যাইতে পারে, তওবা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার আগে পরের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। নবীজি আমার বলেন সাহাবীরা পাহাড় সমতুল্য গুনার বোঝা মাথায় নিয়ে কেউ যদি কোরআনের মাহফিলে বসতে পারে, তওবা নসওয়া করে বাড়িতে ফিরতে পারে, আল্লাহর হাবিব বলেন গুনার বোঝা মাথায় নিয়ে মাহফিলে বসেছিল, তওবা করার কারণে নিষ্পাপ হয়ে আল্লাহর বন্ধু হয়ে ওই পাপী বান্দা বাড়িতে ফিরে যায়। আরো জোরে বলেন মারহাবা। এই মজলিসটার দাম অনেক। তাহলে আজকের জন্য, কালকে যদি এখানে আপনি এই ধুলায় গড়াগড়ি দেন, এত দাম থাকবে? তাহলে আজকের জন্য আমি অনুরোধ করবো, আসেন ওলামায়ে কেরাম আবহাওয়ার দিকে খেয়াল করে, আজকের মেহমান যারা আছেন অনেক আগে আমাদের মাঝে তাশরিফ নিয়েছেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটু বুঝাতে চাচ্ছি, এই যে মাদ্রাসা, এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে? কথা বলেন, আছে? আমাদের ভালোবাসা, আমাদের হৃদ্যতা, আমাদের প্রেম, আমাদের মহব্বত এই নবীর প্রতিষ্ঠানের সাথে যদি থাকে, আমার নবীর প্রতিষ্ঠানের সাথে যাদের ভালোবাসা, ওই মানুষটার সাথে আমার নবীর ভালোবাসা তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কি করা হয়? এখানে কি গান বাজনা শেখানো হয়? কোরআন শেখানো হয়, এখানে দ্বীন শেখানো হয়, সহিহ আকীদা শেখানো হয়, আমল শেখানো হয়। এই মাদ্রাসার সাথে
যাদের সম্পর্ক সত্যিকার, যারা অন্তর দিয়ে এই মাদ্রাসাকে ভালোবাসবে, আপনারাই বলেন তো, মাসালাটা আপনারাই দেন। তারা কি আজকে বাড়ি থাকবে না মাহফিলে আসবে? জোরে বলে, কোথায় থাকবে? তাহলে আপনারাই ফতোয়া দিলেন যে এই প্রতিষ্ঠানের সাথে যাদের ভালোবাসা, তারা আজকে বাড়ি থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এখানে যারা আছে তালেবে ইলম, ইলম অন্বেষণকারী, আমরা তো আলেম হতে পারি নাই সবাই, আমরা সবাই তালেবে ইলম হতে পারি নাই। আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেছেন, কুন আলিমান, তোমরা আলেম হও। সুবহানাল্লাহ বলবেন না? কি হও? জোরে বলে, কি হও? নবীজি আমার বলেন, কুন আলিমান, ও আমার উম্মতেরা, তোমরা আলেম হও। যদি আলেম না হতে পারো, তালেবে ইলম হও। যদি তালেবে ইলম না হতে পারো, সুযোগ হয় নাই, সময় হয় নাই, আল্লাহর হাবিব বলেন, আও মুহিব্বান। সুবহানাল্লাহ বলেন। যারা আলেম, যারা তালেবে ইলম, তোমরা তাদেরকে ভালোবাসো। আল্লাহর হাবিব বলেন, আও মুস্তামিআন, অথবা আলেমদের কথা শুনে শুনে তোমার জীবন পরিচালনা করো। আল্লাহর হাবিব বলেন, এই 4 দলের বাহিরে কেউ যদি 5ম দলভুক্ত হয়ে যায়, নবীজির ঘোষণা হলো, ওই মানুষটা যদি মুসলমান ঘরে জন্ম নেয়, ওই মানুষটা যদি ইমানদার নামের হয়, আল্লাহর হাবিব বলেন 4 দলের বাইরে 5ম দলে কেউ যদি যায়, নবীজি আমার বলেন, আমার ওই উম্মতটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি বললেন 4 দলের মধ্যে থাকতে হবে। কয় দলের মধ্যে? সবাই একটা হাতটা উঁচু করেন না, কয় দলের মধ্যে? 1 নম্বরে নবী বলেন, কোন আলিমান, তোমরা আলেম হও। আল্লাহর হাবিব বলেন, যদি না পারো তালেবে ইলম হও, ইলম অন্বেষণকারী হয়ে যাও। অথবা নবীজি বললেন, আলেমদের কথা শুনে তোমার জীবন চালাও। অথবা মুহিব্বান, তোমরা আলেমদেরকে ভালোবাসো। আল্লাহর হাবিব বলেন, খবরদার খবরদার, 4 দলের বাহিরে 5ম দলভুক্ত যদি হয়ে যাও, আমি নবীজি বলে দিলাম তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই 4 দলের মধ্যে থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেন জানেন? আমরা তো মাদ্রাসা ছাত্রদের তো ছোট করে দেখি, আমার তো সুযোগ নাই, আমি সময় মতো শেষ করবো, সুযোগ নাই, সংক্ষেপে একটু বলি, একটু তাড়াহুড়ো করে বলি। এদের এত দাম, এত দাম। তালেবে ইলম যারা, যারা কোরআন তেলাওয়াতকারী, যারা আলেম, তাদের কত দাম জানেন? আল্লাহর হাবিব বলেন, মিশকাতুল মাসাবি শরীফের হাদিস, নবীজি ঘোষণা দিলেন, একজন তালেবে ইলম যখন ইলম অন্বেষণের জন্য বাইরে হয়ে যায়, ওটা যদি লক্ষ্মীনাথপুর গ্রামের বিছানো রাস্তাও হয়, মাটির রাস্তাও হয়, পিচের রাস্তাও হয়, আল্লাহর হাবিব বলেন, না না না, আমার আল্লাহর দরবারে ওইটা ইটের রাস্তা, মাটির রাস্তা, পিচের রাস্তা নয়। একজন তালেবে ইলম যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ইলম অর্জনের জন্য যায়, আল্লাহর নবী বলেন, লক্ষ্মীনাথপুর গ্রামের ওই রাস্তাটা তালেবে ইলম আর আলেমের জন্য আমার আল্লাহ ওই মুহূর্তে ওই রাস্তাটা জান্নাতের রাস্তা বানায়া দেয়। জোরে বলেন মারহাবা। আর যদি এখানে তালেবে ইলমরা সব সময় থাকে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে যারা, তাদের কত দাম। আমরা তো নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক করে, হজ করে, যাকাত দিয়ে, রোজা রেখে আমরা জান্নাত চাই। কথা বলেন ঠিক না বেঠিক? একটু 2 হাত তুলে বলেন তো, জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার একটু অভ্যাস খারাপ, আমি বোবা আওয়াজ করতে পারি না, এই জন্য মাঝে মাঝে একটু কষ্ট দিই। 2-5 মিনিট মনে সময় আছে, একটু খেয়াল করো কত দাম। এই মাদ্রাসা লক্ষ্মীনাথপুর গ্রামে হওয়ার কারণে আমি কথা দিচ্ছি এবং গ্যারান্টি সহকারে বলছি, আমার নবীর হাদিস আর আল্লাহর কোরআন যদি সত্য হয়, হাজারো কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি স্কুল আর হাই স্কুল যদি এই কালীগঞ্জ থানায় হয়ে থাকে, এই লক্ষ্মীনাথপুর গ্রামের উম্মুল কোরআন মাদ্রাসা হওয়ার কারণে এই লক্ষ্মীনাথপুর গ্রাম এত দামি, এত শান, এত মান, যা কল্পনা করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কেন জানেন? যারা কোরআন তেলাওয়াত করে। আমরা তো জান্নাত চাই। নবীজি বলেন, এমন 5 দল লোক আছেন, এমন 5 শ্রেণীর মানুষ আছে, এই আল্লাহর জমিনে সবাই জান্নাত চায়, নামাজে যায়, তার নিয়াত হলো আল্লাহ রাজি খুশি অর্জন করে জান্নাত পাওয়া। রোজা রাখে, তার নিয়াত হলো রোজা রাখার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
তাকওয়া অর্জন করা, জান্নাত পাওয়া। হজে যেই ব্যক্তি যায় সেই নিয়াতে যায় আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, জান্নাতের মালিক হব। কিন্তু এমন 5 শ্রেণীর মানুষ আল্লাহর জমিনে আছে। নূর নবীজি আমার বলেন, যেই 5 শ্রেণীর মানুষকে তারা জান্নাত চাক আর নাই চাক, এই 5 শ্রেণীর মানুষকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহী হয়ে আছে। সুবহানাল্লাহ। এই 5 শ্রেণীর মানুষকে জান্নাত উল্টা চায়, তাদেরকে পাওয়ার জন্য জান্নাত অপেক্ষমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো মাদ্রাসা ছাত্র এখানে কি কোরআন তেলাওয়াত করে কি করে না? আমার কথা জবাব দেন, করে কি না? তো যারা কোরআন তেলাওয়াত করে জান্নাত তাদের পাওয়ার জন্য অপেক্ষমান, আগ্রহী হয়ে থাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে তো জান্নাতি মানুষগুলো থাকে, আর জান্নাতি মানুষগুলো যেই গ্রামে থাকে এই গ্রামটা জান্নাতি গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, যারা ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বাইরে হয়ে যায়, রাস্তাটা আমার আল্লাহ জান্নাতি রাস্তা বানায়া দেন। আমি আপনি যত বড় দামি হই, আপনার আমার জন্য আমার স্ত্রীও দোয়া করে না। অনেক স্ত্রী আছে স্বামীর জন্য দোয়া করে না, অনেক স্বামী স্ত্রীর জন্য দোয়া করে না, সন্তান বাবা মা সন্তানের জন্য, ভাই ভাইয়ের জন্য দোয়া করে না। কিন্তু যারা তালিব ইলম, এই লক্ষ্মীনাথপুর গ্রামের উম্মুল কোরআন মাদ্রাসা ছাত্র যারা, আলেম যারা, আপনারা যতই শত্রুতা করেন, যতই হিংসা করেন, যতই ভুল ধরেন, আমার নবী বলেন না না, এই আলেমদের জন্য, এই শিক্ষকদের জন্য, ছাত্রদের জন্য গভীর গহীনে লুকায়িত, গর্তের মধ্যে লুকায়িত পিপিলিকা পর্যন্ত তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর হাবিব বলেন, সাবিরান, শুধু পিপিলিকা নয়, গভীর সমুদ্রের তলদেশে যেই মাছগুলো থাকে, আল্লাহ নবী বলেন, আমার সাহাবীর উম্মতেরা, তোমরা আলেমদের সাথে যতই শত্রুতা করো, তালেব ইলমদেরকে তোমরা যতই শত্রুতা করো, আল্লাহর নবী বলেন গভীর সমুদ্রের তলদেশের মাছেরা পর্যন্ত তাদের জন্য দোয়া করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ভাই, আমাদের দেশে জেনে ধরে না, রুগীরে জেনে ধরে না? কথা বলেন, ধরে কি না? সূরা জিনের তাফসীর পড়তে যাই আমি দেখলাম এত ক্ষমতা একটা জিনের যে সেকেন্ডের মধ্যে 30,000 মাইল পাড়ি দিতে পারে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো, জেনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? হ্যাঁ, তার মানে অশোনা পাঠি তো একটু মনে আছে, কথা বলেন ঠিক না? যে 1 সেকেন্ডে 30,000 মাইল পাড়ি দিতে পারে, আর একটা মানুষ যদি 30,000 মাইল পাড়ি দিতে হয়, কয় মাস লাগবে? যানবাহন লাগবে, প্লেন লাগবে, হেলিকপ্টার লাগবে, তা মানুষের শক্তি বেশি হলো কিভাবে? খবরদার, ছাত্রদের সাথে শিক্ষকদের সাথে বেয়াদবি করবেন না, হিংসা করবেন না, কোনো লাভ হবে না। পাহাড়ের সাথে কেউ যদি মাথা ঠকায় আর বলে আমি পাহাড় ধ্বংস করে ফেলবো, আপনারাই বলেন পাহাড় ধ্বংস হবে না মাথা ধ্বংস হবে? মাথা তো শেষ হবে। কত দাম দেখেন তাদের। সূরা নামল 40 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন রানী বিলকিস, যে সূর্যার পূজা করত, আল্লাহর সাথে শিরিক করত, সে যখন বিনয়ী হয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে রওনা হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম মিটিং ডেকে জিন, মানুষ, পাখি সবাইকে ডাক দিয়ে বলছে, কে আছো? 1 মাসের পর সাবা প্রদেশ থেকে রানী বিলকিস যেই চেয়ারে বসে, 80 হাত লম্বা, 80 হাত চওড়া চেয়ার, চেয়ারটা তো ছোট, কথা বলেন ঠিক না? ছোট। 80 হাত লম্বা, 80 হাত চওড়া এই চেয়ারটা অতি দ্রুত রানী বিলকিস আমার কাছে আসার আগেই আমার এই দরবারে হাজির করতে হবে। কে আছো? একটা জেন উঠে দাঁড়াই বলছেন, হুজুর আপনি জায়গাতে উঠবেন আর বসবেন, আমি চেয়ারটা আনবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, সূরা নামলের 40 নম্বর আয়াতটা একটু বাড়ি দিয়ে পড়বেন। আলেমদের এত দাম, তালিব ইলমদের এত দাম, কোরআন যার মধ্যে আছে, হাদিস যার মধ্যে আছে, আমল যদি ঠিক থাকে কত দাম তার। মুসলমান বাবাজিরা, জিন যখন বললেন হুজুর
আপনি জায়গাতে উঠবেন আর বসবেন। 1 মাসের পর 80 হাত লম্বা 80 হাত চেয়ার আপনার কাছে আমি হাজির করব। সুলাইমান আলাইহিস সালাম রাজি হলেন না। হঠাৎ একজন মানুষ, যার মধ্যে আল্লাহ ইলম দিয়েছিলেন, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলেন, একজন আলেম উঠে দাঁড়ায় বললেন, হুজুর নবী সুলাইমান, আপনি শুধু চোখের পাতাটা বন্ধ করে খুলে দেখবেন, 1 মাসের পর 80 হাত লম্বা 80 হাত চওড়া রানী বিলকিসের চেয়ার আমি হাজির করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম চোখ খুলে দেখে চেয়ার হাজির। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। যা জিনে পারে না, যা শয়তানে পারে না, যা শক্তিতে পারে না, যা সম্পদে পারে না, যা মানুষের দেহের শক্তিতে পারে না, তা পারে কোরআন হাদিসের ইলমের শক্তিতে। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের কাছে কোরআন হাদিসের ইলমের শক্তি আছে, তাদের সাথে শত্রুতা করে লাভ হবে, তাদের হিংসা করে লাভ হবে না, নিজে ক্ষতিগ্রস্ত হইতে হবে। এখানে কোরআন পড়ানো হয়, সেই কোরআন, যেই কোরআন যার মধ্যে থাকে তার এত দাম, এত শান হয়ে যায় যা কল্পনা করা যাবে না। সময় নাই, আমি তো সময় আরো বেশি অতিবাহিত করে ফেললাম। আসেন, এখন আজান হবে, আজানের পরে নামাজ হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, করজোরে এই প্রতিষ্ঠানকে আমরা হৃদয় দিয়ে আঁকড়ে ধরার চেষ্টা করি। দূর থেকে যে সমস্ত শিক্ষক ওস্তাদ এই প্রতিষ্ঠানে আসে, তাদেরকে আমাদের মেহমান মনে করি, আপন মনে করি। দূর দূরান্ত থেকে, আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা জেলার প্রতিটা থানার ছাত্র আমাদের মাদ্রাসার। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু আসতে বলেন না আলহামদুলিল্লাহ। কি আপনাদের খারাপ লাগতেছে? বাগেরহাট জেলা, এরপরে অন্যান্য জেলা আরো ছাত্র আমাদের মাদ্রাসায় আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শতাধিক ছাত্র আজকে আবাসিক, এরপরে 70 জনের মতো বোর্ডিংয়ে আমরা নিয়মিত খানা পিনার, তাদের 3 বেলা স্বাস্থ্যসম্মত, আমার মনে হয় বাড়ির চেয়ে আরো সুন্দর খানা তাদের পরিবেশন করার চেষ্টা করতেছে। আপনাদের একান্ত সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসা, দোয়া, আর আমার আল্লাহ পাকের রহমত, আর আমার নূর নবীর দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আসেন, আমি অনুরোধ করবো যারা এখনো বাড়িতে আছেন, আমি তো মাঝে মাঝে আমার মনে হয় যে আমি বিবেক দিয়ে চিন্তা করে আমি হিসাব মিলাইতে পারি না। পাটিগণিত, বীজগণিত, ত্রিগণিত, পরিমিতি, লগ দিয়েও কোনো হিসাব মেলে না। এতগুলো মানুষ লক্ষ্মীনাথপুর গ্রামে, দেখেন 20 জন মানুষ এখানে আছে। লক্ষ্মীনাথপুর গ্রামের 20 জন মানুষও নাই। আমি অনুরোধ করবো আপনার